অনেক সময় দেখা যায় সন্তান দিনই একটা মেয়েকে বিয়ে করবে, পর্দাশীল, পিতামাতা রাজি না। আমি অনেক মেয়ের কথাও শুনেছি যে তারা সুদখোর ছেলেকে বিয়ে করবে না, হ্যাঁ, ঘুষখোর দুর্নীতিবাজকে বিয়ে করবে না, দিনদার ছেলেকে বিয়ে করবে, পিতামাতা বিয়ে দিবে না। পিতামাতা চায় দুনিয়াদার একজন, বাইরে থেকে ডিগ্রি আনা দুনিয়াদার, কত বড় সুদখোর হোক সমস্যা নেই, পাঁচতলা বাড়ি থাকলে হই, কত বড় ঘুষখোর দুর্নীতিবাজ হোক কোনো সমস্যা নাই, চোর ডাকাত হলেও সমস্যা নাই, জমি আছে, বাড়ি আছে, স্ট্যাটাস আছে, বাস মেয়েকে বিক্রি করতে, মেয়েকে মনে হয় বিক্রি করতেছে। বিক্রি করার সময় যে দেখা যাবে 10 লাখ 20 লাখ টাকা মোহর দিয়ে দিবে, আর এও মোহর তো দিবে না, খালি লিখবে। মানে সবখানেই জুলুম, সবাই আসলে মানে করাপ্টেড, দুর্নীতিবাজ, আমরা সবাই দুর্নীতিবাজ। এভরি সিঙ্গেল পার্সন ইন্টারনালি করাপ্টেড, মানে সবাই দেখি সবার স্বার্থ খুঁজে ফাঁকফোকর খুঁজতে চাই, এখানেও ফাঁকফোকর খুঁজে ওখানেও করো। কলবুন সেলিম, মানে একটা স্বচ্ছ যে মন লাগে মুসলিম হওয়ার জন্য, এই মনটার অভাব আছে। অনেক সময় দেখা যায় যে পিতা মাতাও জালেম হচ্ছেন, সন্তান মাজলুম। এই ক্ষেত্রে কি করবেন? এক্ষেত্রে আপনাকে সবর করতে হবে। যদি দেখেন পিতামাতার কোনো সিদ্ধান্ত দিনের বিরুদ্ধে যাচ্ছে, এর চাইতে আপনার বুঝটা ভালো যে দিনের জন্য যেটা কল্যাণকর, সেই সিদ্ধান্তে আপনি থাকেন। এমন হতে পারে পিতামাতার সিদ্ধান্ত অনেক সময় দিনের বাইরেও যেতে পারে। পিতামাতা বলছে আলেম হওয়ার দরকার নাই, দিনের জ্ঞান অর্জন করার দরকার নাই, নামাজ পড়ার দরকার নাই, দাড়ি রাখার দরকার নাই, এই সিদ্ধান্তগুলো কি ঠিক আছে? ঠিক নাই। পর্দা করার দরকার নাই, সুদখোরকে বিয়ে কর, ঘুষখোরকে বিয়ে কর, অত দেখার দরকার নাই, হ্যাঁ, পরে পর্দা করে নিস, শেষ বয়সে ভালো হয়ে যাস, এগুলো কি মিনিং আছে কোনো? তো বুঝতে পারছি এগুলো পিতামাতার ভুল ডিসিশন। তাহলে এই ভুল ডিসিশন যখন হবে তখন সেগুলো মানা যাবে না। তবে তাদের সাথে নম্র বিহেভ করতে হবে, ঝগড়া করা যাবে না, তাদের গায়ে তো হাত তোলা যাবেই না, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না। সম্পর্ক ছিন্ন না করেই হিকমার সাথে আপনি দাওয়াতি কাজ করবেন, দাওয়াত দিবেন, বোঝাবেন। তবে আপনি আপনার দিনের উপর অটল থাকবেন, যে ডিসিশনটা আপনার জন্য বেস্ট হবে, দিনের জন্য বেস্ট হবে, সেটার দিকে আপনি থাকবেন। এখানে অন্য কে কী বললো এটা দেখার সময় নাই। সবাই যদি দুনিয়ার ফিকির করে তাহলে দিনের ফিকির কারা করবে? আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন, আমিন। 3 নম্বরে তিনি বলেছেন ফরজ সালাত ছেড়ো না। এই সম্পর্কে একটা কথা যথেষ্ট, যে ব্যক্তি ফরজ সালাতকে ইচ্ছা করে ছেড়ে দেয় সে ব্যক্তির নাম মুসলিমদের লিস্ট থেকে বাদ হয়ে যায়। সিম্পল। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, হাদিস দেখে নেন। একটা হাদিস আছে বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফর তারকুস সালাত, একজন আল্লাহর বান্দা আর শিরক এবং কুফরের মাঝখানে পার্থক্য নামাজ। নামাজ নাই, ইসলাম নাই, সিম্পল। রাসুল আমর কুল্লু, সালাত হচ্ছে সমস্ত কাজের মানে শিরোধার্য, মানে শিরোমণি। সালাত নাই, ইসলাম নাই। সালাত থাকতেই হবে এবং সালাতটা হতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে, ধীর স্থিরভাবে, খুশু খুজুর সাথে, জামাতের সাথে। এবং এই 5 ওয়াক্ত সালাত ঠিকঠাক মতো পড়ার পরে আপনি সুন্নত এবং নফলের দিকে ফোকাস করেন। এবং আজকে থেকে নিয়াত করেন ইনশাআল্লাহ তাআলা জীবনের শেষ দিন পর্যন্ত যে পাপ করেন, মানে পাপ করতে উৎসাহ দিচ্ছি না, যে পাপ হয়ে যায় হোক, নামাজটা যেন না ছাড়েন। পারা যাবেন ইনশাআল্লাহ? যে কোনো পাপ হয়ে যাক, আপনি পড়ে যান আবার উঠে দাঁড়ান, আবার পড়ে যান আবার উঠে দাঁড়ান, পাপ হচ্ছে হোক, হতাশ হবেন না। আপনি হয়তো নেশা ছাড়তে পারছেন না, অ্যাফেয়ার ছাড়তে পারছেন না, সুদ ছাড়তে পারছেন না, নামাজে ধরে থাকেন, নামাজ লেগে থাকেন, নামাজটাকে শক্ত করে ধরে থাকেন, ইনশাআল্লাহ দেখবেন নামাজ আপনার সমস্ত পাপ থেকে আপনাকে বাইরে নিয়ে আসবে ইনশাআল্লাহ। নামাজ এই ক্ষমতা আছে, অতএব নামাজটা ছাড়েন। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন।